আসসালামু আলাইকুম। দেখেন চাঁদাবাজি কি ভয়াল রূপ নিয়েছে। খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজির অভিযোগে ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ৫,৩,৩৩,০০০ টাকা জব্দ করা হয়েছে। আপনি কোথায় যাবেন বলেন? খালেদা জিয়া এখন তার শারীরিকভাবে তার অনেক সমস্যা আছে, অসুস্থ, উনি মুভ করতে পারেন না। এখন তার কণ্ঠটা যদি সেভাবে নকল করে কেউ যদি লিয়াজ অফিসার পরিচয় দেয়, তো এখন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট হোক আর তার আগে হোক, সর্বোচ্চ চেষ্টা করবে সে কন্ট্রিবিউট করার জন্য। সেটাই হচ্ছে, এবং সেটা নিয়েও রমরমা ব্যবসা। আপনি কোথায় ঠেকাবেন? কণ্ঠ নকল করে, মব সৃষ্টি করে, পুলিশ সাথে নিয়ে যে চাপ তৈরি করে, এভাবেই চলছে আমাদের সোসাইটি। দেখেন কত চিত্র বিচিত্র সমস্ত কাহিনী আসছে। গুলশানের কাহিনী, 50 লাখ হলো যে এটা 50 লাখ, যে ভিতরে শেকড় অনেক গভীরে, সেই গভীরে প্রবেশ করতে যে পাওয়া গেল 2,25,00,000 টাকার চেক। পরে দেখা যাচ্ছে না 5 কোটি, আর দেখা যাচ্ছে যে না, তার আবার আর একটা বাসা আছে, সেই বাসায় প্রায় 2 লাখ কত টাকা নগদ পাওয়া গেল। মানে টাকা রাখার জায়গা নেই, ছড়ায় ছিটে আছে রে ভাই। এই হচ্ছে অবস্থা। এই খবর যখন চলতেছে, ঠিক সেই সময় খালেদা জিয়ার কণ্ঠ নকল করে একেবারে রমরমা প্রতারণার আর একটা চিত্র আমরা পাইলাম। খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজো অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি। আদালতের আদেশ অনুযায়ী এসব হিসাবের মোট ৫,৩৩,৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হচ্ছে। বলা হচ্ছে, সিআইডির অনুসন্ধানে পাওয়া বিভিন্ন রিপোর্ট এবং ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায় মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬,৮৪,০০,০০০ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২৬,৮৪,০০,০০০ টাকার অর্থ পাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এসব সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি এবং আর্থিক কার্যক্রম পরিচালনার কাজ চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এই ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্তের কার্যক্রম অব্যাহত রেখেছে সিআইডি। ভাই রে, কি ভয়াল সব চিত্র দেখেন চলতেছে। কতভাবে আপনি ঠেকাবেন? এবং আমরা কি অতীতে আসলে ঠেকানোর চেষ্টা করছি? করি নাই। যদি রাজনৈতিক পট পরিবর্তনের পর সত্যিকার অর্থে যদি আমরা সাংঘাতিক রকমভাবে ওই রাজনীতি বাদ দিয়ে এই চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি এগুলি প্রতিরোধে যদি আমরা নামতাম, একটা সামাজিক আন্দোলন শুরু করতাম, তাহলে অনেক দূর। কিন্তু আমরা সেটা না করে একে মারো, ওকে ধরো, এর সম্পত্তি ভাঙচুর করো, কার কোথায় সম্পত্তি আছে ওইগুলি লুট করো, এগুলি লুটের টাকা। এই যে যেটা ছাত্ররা করছে গুলশানে, ওইগুলি বোঝাই যায় যে অনেকের অবৈধ টাকা, মানে তারা এখন এগুলি আর হিসাবও পাওয়া যাচ্ছে না, কেউ বলবেও না। এই টাকাগুলি যদি উদ্ধার করে যদি সরকারের কোষাগারে জমা দিত, তাও তো কিছু কাজ হইতো, সেটাও তো হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।